ইউটিউব থেকে ইনকাম করবে ভাবছো? ইউটিউব চ্যানেল নতুন খুলেছো, ইউটিউব চ্যানেলে ভিউ আসছে না, তো সব প্রবলেমের সলিউশন আমি আজকে করে দেবো তোমাদের। তো চলো বন্ধুরা, ভিডিওটা পুরো দেখতে থাকো, একটু স্কিপ করবে না, আর ফুল ভিডিওটা দেখতে থাকো আর অনেক কিছু জানতে থাকো। তো আমি প্রিয়াঙ্কা, তো প্রিয়াঙ্কা ডেইলি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আমার ইউটিউব চ্যানেলে তোমরা যারা নতুন আছো, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকো আর আমার কথাগুলো একটু ভালো করে মন দিয়ে শুনতে থাকো। তো তোমরা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো, তো তাদের জন্য এই টিপস গুলো অবশ্যই তারা মনে রেখো। কিন্তু তোমাদের অনেক দিনের রিকোয়েস্টে আজকে আমি এই ভিডিওটা নিয়ে আসলাম। তোমরা অনেক দিন ধরে আমাকে বলছো যে দিদি ভাই, কিভাবে তুমি তোমার চ্যানেলটা এত তাড়াতাড়ি গ্রো করলে, তোমার শর্ট ভিডিওগুলোতে এত ভিউ কি করে আসলো। তো সবকিছু আমি আজকে বলে দেব তোমাদের কাছে। তোমরা যারা ইউটিউব চ্যানেল নতুন ওপেন করেছো কিংবা ভাবছো যে ওপেন করব, কিছু নিজে উপার্জন করব, কারণ বেশিরভাগ মেয়েরা হাউসওয়াইফ হয়ে থাকে, তো আমাদের বেশিরভাগ মেয়েরা আমরা বাইরে গিয়ে কোনো কাজকর্ম করতে পারি না, কারণ পরিবার থেকে সেটা দেয় না। কারণ বাইরে যাব, হয়তো সংসারের কাজ করতে পারবো না, কিংবা যাদের ছেলে মেয়ে আছে তারা ঠিকমতো মানুষ হতে পারবে না, তো সেই কারণে বাড়ির থেকে অনেক অমত থাকে। তাদের জন্য এই ভিডিওটা। তো তাদেরকে আমি এটাই বলবো যে হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা ইউটিউব চ্যানেল খুলেছো, তো তারা ভাবছো আজকে আমি ভিডিও দিলাম, একদিন হলো, কালকে আমি ভিডিও দিলাম, পরশু আমি ভিডিও দিলাম, কিন্তু 4 দিনের মাথায় আমি আর ভিডিও দিচ্ছি না। কারণ কি? আমার চ্যানেলে তো ভিউ আসছে না, তার জন্য একটা পয়েন্ট। কিংবা হয়তো তোমরা কন্টিনিউ 1 মাস ধরে ভিডিও দিয়েছো, তো সেই চ্যানেলে ভিউ এসেছে 100টা 200টা, এর থেকে আর বেশি ভিউ যাচ্ছে না। তোমরা ধৈর্য হারিয়ে ফেলছো যে কিভাবে আমার চ্যানেলটা তো হচ্ছে না, তো চলো ভাই বন্ধ করে দিই, এসব কিছু না। কিন্তু তুমি দেখো, মোবাইল তো দেখো, অনেক ইউটিউবাররা এরকমই আছে যারা বাড়ি করেছে, গাড়ি করেছে, বিভিন্ন যার যার মনস্কামনা সবকিছু পূরণ করেছে। তো তাদের দেখে তো আমাদেরও কিছু স্বাদ জাগে যে হ্যাঁ, আমরা কেন পারছি না। তো তাদের জন্য এই ভিডিওটা। তো কিভাবে, কি করে, কেমন ভাবে তোমরা চ্যানেল মনিটাইজ করবে, কিভাবে সাবস্ক্রাইব পাবে, কিভাবে ভিউ আসবে, তো সবকিছু সলিউশন আজকে আমি তোমাদেরকে জানাবো। যে সকল বড় বড় ক্রিয়েটাররা আছে তারা কিন্তু তোমাদেরকে এমন ভাবে বোঝাবেও না, বলবেও না। বন্ধুরা, আমিও কিন্তু বাড়িতে, আমিও কিন্তু হাউসওয়াইফ, আমিও কিন্তু বাইরে কোথাও কিছু করতে যাই না, আমিও ঘরেই থাকি, বাড়িতেই থাকি সব সময়। তো বাড়িতে থেকেও যেইটুকুনি টাইম পাই, সেইটুকুনি টাইমের মধ্যে কাজকর্ম গুছিয়ে নিয়ে তারপরে আমি চেষ্টা করি ভিডিও দেওয়ার জন্য। তো ভিডিও দেওয়ার জন্য আমি টাইমটাকে বেছে নিই। সেই টাইমের মধ্যে যদি আমার কোনো কাজ পড়ে থাকে, আমি চাই সবসময় যাতে এগিয়ে কাজটা করে রাখতে, কিংবা তার 2 মিনিট পর করতে। এমন কোনো টাইম লাগে না যে শর্টের ভিডিও। তোমরা হয়তো অনেক ভিডিওতে দেখেছো যে অনেক বড় বড় ক্রিয়েটাররা রয়েছে, তারা বলে যে ভিডিও করতে গেলে ভালো থাম্বনেল লাগবে, ভিডিও করতে গেলে ক্যামেরা কোয়ালিটি ভালো লাগবে, বা ভিডিও করতে গেলে অনেক কিছু হ্যাশট্যাগ দিতে হবে, তারপরে অনেক কিছু লাগবে। তো সেসব তোমরা ভেবো না, সেসব নিয়ে একদম ঘাবড়ে যেও না। তোমরা যেরকম নর্মাল, তো সেরকম নর্মাল ভাবে ভিডিওগুলো আপডেট দিতে থাকো। তো সেরকম যা যা ডেসক্রিপশনে দিতে হবে, যেমন কিছু সিম্পল ভাবে তোমরা যেইটুকুনি জানো সেইটুকুনি সামর্থ্যের মধ্যে তোমরা সেরকম ভাবে পোস্ট করতে থাকো। ধরে নাও আজকে তুমি কোথাও ইন্টারভিউ দিয়ে এসেছো, হয়তো 2-3 দিন পরে তুমি সেখানে তোমার ডাক পড়লো যে তোমার চাকরি হয়ে গেছে। তো সেখানে তুমি চাকরি করছো, তো তোমার দেখা গেল সপ্তাহখানিক পরে তোমার খুব শরীর খারাপ হচ্ছে, তো তুমি সেই জায়গা থেকে ছুটি নিয়েছো 2 দিনের জন্য। বা তোমার দেখা গেল তুমি 2 দিন পরে কোথাও আবার ঘুরতে গেলে, তো তোমার সেখানেও ছুটি হলো। তোমরা যদি ঘন ঘন চাকরিতে ছুটি নাও, তাহলে কি সেই কোম্পানি তোমাকে চাকরিতে রাখবে কি, বা মায়না ঠিকঠাক মতো দেবে কি? ইউটিউবও সেরকমই। তুমি যদি 1 দিন ভিডিও দাও, 2 দিন ভিডিও দাও, 3 দিনের মাথায় আর ভিডিও না দাও, তাহলে ইউটিউবের কিন্তু রিচ কমে যাবে, আর সেরকম ভিউ আসবে না, আর তোমাকে ইউটিউব থেকে বন্ধ আসবে না, আর তোমাকে ইউটিউব থেকে বন্ধ করে দেবে, যেখানে তুমি পারবে না এগিয়ে যেতে, করে ভিডিও দিয়ে যেতে হবে। তুমি যদি ভাবো আমি সকালে দিলাম ভিডিও, আজকে সকালে দেব না, কালকে বিকেলে দেব, কিংবা আজকে দিলাম কিংবা কালকে দেব না, আবার পরশু দেব, বা আজকে অনুষ্ঠান আছে কালকে দেব, এরকম ভাবে ভিডিও দিলে চলবে না। তোমরা টাইম মেনটেন করে সবকিছু করো। বেশিক্ষণের তো সময় না, খালি
10টা মিনিটের হয়তো টাইম লাগলো সেই ভিডিওটা তোমাকে একটু নিজের মধ্যে পরিপাটি হয়ে সেই ভিডিওটা দেওয়ার জন্য। তো সেই জিনিসগুলো মেনটেন করে চলো, অবশ্যই তোমরা সাকসেস হবে। ইউটিউবের অ্যালগরিদম তোমাকে চেক করবে যে তুমি ডেইলি ভিডিও আপডেট দিচ্ছ কিনা, তোমার টাইম মেনটেন আছে কিনা। তো সেই হিসেবে 1 মাস গেল, 2 মাস গেল, তারপরে ইউটিউব তোমাকে সবকিছু তোমার টাইম মতন দেখে থেকে তোমাকে ভালো ভিউ দেবে, ভালো সাবস্ক্রাইব দেবে, সেই তোমাকে সবকিছু করে দেবে। তোমাকে কোনো চিন্তা নিতে হবে না, কারণ এটাই মাথায় রাখতে হবে, তুমি এইগুলো মেনটেন করে চলো, দেখবে তোমার সব সফলতা লাভ হচ্ছেই হচ্ছে। তো আমি এটাই তোমাদেরকে বলবো, যে সকল বন্ধুরা 1 মাস অবধি ভিডিও দিয়েছো, তো তারা প্লিজ হার মেনো না, তোমরা এগিয়ে যাও। আর হ্যাঁ, একটা ইউটিউবের মধ্যে একটা টাইম মেনটেনের ব্যাপার আছে। আমরা কাজ তো সব সময় করছি, কাজ এমনও না কিছুক্ষণের ব্যাপার, শর্টে কিছুক্ষণের ব্যাপার থাকে যে হ্যাঁ আমি এই টাইমটা এই কাজটা তাড়াতাড়ি করে ফেললাম, করে ফেলার পরে আমি এই একটা ভিডিও দেব। তো সে তখন কি করতে হবে, তো আমি কাজটা এগিয়ে করলাম কিংবা একটু কাজটা পিছিয়ে করলাম, তো তার আগে আমাকে একটু ভালো করে একটু সেজে গুজে নিতে হবে, নিজেকে পরিপাটি করতে হবে। সেরকম আহামরি সাজ নয় যে লিপস্টিক লাগালাম বা কাজল পরলাম, সেরকম না। একটু গুছিয়ে নিজেকে শাড়ি পরুক কিংবা অন্যান্য চুড়িদার পরুক, যে যা কিছু পরো, তো সবকিছুর মধ্যে ভালো। তো যাই হোক, তো সেরকম পরিপাটি করে নিয়ে ভিডিওতে তোমাকে করতে হবে। ভিডিওটার মধ্যে তোমাকে ভালো করে পরিষ্কার আলোতে ভিডিওটা করতে হবে এক টাইম। আর টাইম, যে টাইমে তুমি ভিডিওটা পোস্ট করবে সেটা হচ্ছে সকাল টাইমটা। সকাল টাইম কোন টাইমে? 11টা থেকে 12টা। আর বিকেলবেলা 4টে থেকে 5টা, এই টাইমগুলোতে কি আকাশ পরিষ্কার থাকে আর পরিবেশটা আলোকিত থাকে। তো এই টাইমে ভিডিও করলে পরে তোমার ভিডিওর কোয়ালিটিও সুন্দর আসবে, আর তোমার যারা ফ্রেন্ড আছে তারাও ভালোভাবে ভিডিওটা দেখতে পারবে। আর তার থেকে বড় কথা হচ্ছে তুমি বোঝাবে যে ভিডিওটা তুমি তৈরি করছো, যেটা তুমি কি বোঝাতে চাইছো ভিডিওটা, তো সেই ভিডিওটা তাদেরকে বোঝাতে হবে ঠিক মতো, হ্যাঁ আমি এরকম ধরনের ভিডিও, যে ইমোশনাল ভিডিও করলাম, তাদেরকে বোঝাতে হবে হ্যাঁ আমি ইমোশনাল ভিডিও করলাম। কিংবা যারা তোমার কমেডিয়ান ভিডিও করে, তাদেরকে কমেডিয়ান মতন করে তাদেরকে বোঝাতে হবে হ্যাঁ আমি কমেডিয়ান টাইপের ভিডিও করি। কিংবা যারা কুকিং ভিডিও করো, তো তাদেরকে কুকিং এর সবকিছু যাবতীয় যা যা করো সেগুলো দেখাতে হবে। তো হ্যাঁ, এক একজনের এক এক ধরনের চ্যানেল থাকে, তো সব চ্যানেলে তো সবকিছু পোস্ট করা যায় না, তাই না? তো আমার এটা ডেলি লাইফস্টাইল চ্যানেল, তো আমি এর মধ্যে আমি রেগুলার যা করি কিংবা শর্টে যেমন তেমন যা কিছু বাড়িতে ঝাড্ডা ফ্যাড্ডা যা করি, তো সেই সব নিয়ে আমার তুলে ধরা। তো তোমাদের এই কথাটা আমি বলে রাখলাম। আমি কিন্তু খুব নর্মাল ঘরের একটি বউ, আর আমার স্বামীও খুবই নর্মাল একটি মানুষ। তো যাই হোক, বাপের বাড়ি যেরকম ছিল নর্মাল, তো সেরকমই। তো আমি চেয়েছিলাম যে ইউটিউব থেকে কিছু ইনকাম করব, তো সেই কারণে আমার কাছে ফোনও ছিল না। আমি আমার হাজবেন্ডের ফোন থেকে প্রথম আমার নতুন একটি চ্যানেল খুলি, একটি রান্নার চ্যানেল খুলি। তো আমার যে প্রথম চ্যানেলটা ছিল সেই চ্যানেলটার নাম হলো চটজলদি হেসেল। তো সেখানে আমি ভিডিও করেছি, যাই হোক সেখানে ভালো পেয়েছি। তো তারপরে আমি ভাবলাম যে আমার একটি নতুন চ্যানেল খোলা দরকার, তো যেখানে আমি ডেইলি লাইফস্টাইলে যা কিছু ঘটবে আমি সেই সব নিয়ে। তো প্রথমে দেখো, তোমরা দেখতে পারো আমার চ্যানেলে গিয়ে যে শর্টে আমার ভালো ভিউ আছে, কিন্তু আমি অনেক কিছু মেনটেন করে চলেছি। আর হ্যাঁ, যেটা আমি বলছিলাম তোমাদেরকে, আমি কিন্তু খুবই নর্মাল ঘরের বউ, তো সেরকম আমার কাছে ফোনও ছিল না। তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে আমি ফোন নিয়ে ভিডিও করতাম, তারপরে ও কি করলো, করার পরে ও আমাকে একটা ফোন কিনে দেয়, বেশি দিনও না, এই কিছুদিনের কথা, মানে ফোনটা কিনে দেওয়ার পরে আমি কিন্তু দ্বিতীয় চ্যানেলটাকে ওপেন করি। তো করি, যাই হোক আমার ফোনটা সেরকম দামিও ফোন না, তো নর্মাল একটা ফোন, তোমরা ক্যামেরা কোয়ালিটি দেখলেই বুঝতে পারবে। আর তোমরা যারা যারা ভাবছো যে না ভিডিও করতে গেলে সেরকম ক্যামেরা লাগবে, ভিডিও করতে গেলে সেরকম দামি মোবাইল লাগবে, এরকম কিছুই নয়। টাইম মেনটেন করে চলো, টাইম মেনটেন করে চললে আর ভিডিওর কোয়ালিটি আসে যখন আলোকিত পরিবেশ থাকে সেই সময় টাইমগুলো মেনটেন করে চলো, অবশ্যই তোমার চ্যানেলে ভিউ আসবে। আর হ্যাঁ বন্ধুরা, ভাবছো যে আমি আজকে ভিডিও দিলাম, কালকে ভিডিও দেব না, আবার পরশুদিন আমি কোথাও ঘুরতে যাব বা বাড়িতে কোনো অনুষ্ঠান আছে, তো সেই সব টাইমে আমি ভিডিও দেব, ভালো হয়তো আমার ভিউ আসবে, হয়তো আসবে 100 আসবে, 150 আসবে, এর থেকে কিন্তু বেশি আসবে না। তো কন্টিনিউ আমার কথাগুলো শোনো,
মন থেকে যদি তোমরা আমাকে ভালোবেসে থাকো, তাহলে আমার কথাগুলো অবশ্যই, আমি হয়তো তোমাদেরকে ভালো করে বুঝিয়ে বলতে পারছি না, বড় বড় যারা ইউটিউবার আছে তাদের মতো গুছিয়ে কথা বলতে পারছি না, কিন্তু এটা ভেবো না। যাই হোক, আমার সাথে যেগুলো ঘটেছে, আমার সাথে যেগুলো ঘটছে, আমি তোমাদের কাছে পুরোটাই শেয়ার করছি, যেগুলো আমার সাথে ঘটছে। কারণ আমিও যেরকম ছোট, তো ছোট থেকে বড় হতে চাই ইচ্ছে আর কি, তো সকলেরই ওরকমই থাকে মনস্কামনা যে ছোট থেকেই বড় হওয়ার। তো তাদের জন্যই আমি এগুলো বেশি করে আর বলছি যে। আর হ্যাঁ বন্ধুরা, ইউটিউব প্ল্যাটফর্মটা এরকমই একটা জায়গা যেখানে তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে। যদি ধৈর্য ধরে থাকতে পারো, তাহলে লাইফে হয়তো অনেক কিছু ঘটতেও পারে তোমার সাথে। হয়তো আজকে তোমার হচ্ছে 30টা ভিউ আসছে, 40টা ভিউ আসছে, কিন্তু তুমি সেটা ধরে রাখতে যদি পারো, ভালো ভালো কন্টেন্ট দিতে পারো, ভালো ভালো কাজ করে যেতে পারো, তাহলে দেখবে তুমিও একদিনকে অনেক অনেক ভিউ আসছে, মিলিয়ন মিলিয়ন ভিউ আসছে। এর থেকেও তোমার কিন্তু তুমি অনেক উঁচু, তোমার যা স্বপ্ন সব তুমি কিন্তু পূরণ করতে পারবে এই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে। তো বন্ধুরা, আমি এটাই তোমাদেরকে বলবো যে তোমরা পিছিয়ে যেও না, তোমরা এগিয়ে চলো, ভালো ভালো ভিডিও দাও, অবশ্যই তোমরা কিছু করতে পারবে। যেটা আমি বলছিলাম যে তোমরা ভাবছো যে অনুষ্ঠান আসলো সেই সময় ভিডিও দেব, তারপর দেবো না, এরকম কিছু নয়। কিন্তু তোমরা টাইম মতো ভিডিও দাও, আর হচ্ছে আলোকিত পরিবেশের মধ্যে ভিডিও দাও, অবশ্যই তোমাদের ভিডিওগুলো ভালো আসবে, যাতে ভিউ আসবে ভালো, আর ভালো ভালো সাপোর্টও পাবে তোমরা। আর সাবস্ক্রাইব যেটা বলছি, সাবস্ক্রাইব এটাই, তোমরা শর্ট ভিডিও প্রচন্ড পরিমাণে বানাও। হ্যাঁ, শর্ট ভিডিওতেও কিন্তু চ্যানেল মনিটাইজ হয়, কিন্তু শর্ট ভিডিও ভালো করে বানাও। শর্ট ভিডিও বানালে পরে তোমাদের দেখবা সাবস্ক্রাইব খুবই জলদি, খুবই তাড়াতাড়ি তোমার পূর্ণ হয়ে যাবে। আর 1000 সাবস্ক্রাইব, শর্ট দাও, যত পারবে ভালো ভালো কন্টেন্ট তৈরি করো। আর তোমার মোবাইলে যেই সব ভিডিওগুলো বেশি করে আসছে, তোমরা সেইটার দিকে লক্ষ্য রেখে ভিডিওগুলোকে বানাও। তোমরা আজকে বানালে, কালকে বানালে, পরশু বানালে, এক সপ্তাহের মধ্যে তুমি কিন্তু ফলাফল পাবে যে তোমার কোন কমেডিয়ান ভিডিওতে বেশি ভিউ আসছে, না ইমোশনাল টাইপের ভিডিওতে ভিউ আসছে, না কোন ভিডিওতে ভালো ভিউ আসছে। তো তোমরা সেটা বুঝতে পারবে, তোমরা সেই লক্ষ্য ধরে তোমরা এগিয়ে যাও, অবশ্যই তোমাদের ফল আসবে। এইটুকুনি আমি বলতে পারি। বন্ধুরা, আমি তোমাদেরকে একটা কথা বারবার বলছি, প্লিজ তোমরা চ্যানেলটাকে বন্ধ করে দিও না। অনেকেই আছো এরকম যারা নতুন খুলেছো, নতুন খুলবে ভাবছো, বা কন্টিনিউ চালিয়ে গেছো, প্রায় 1 মাস তোমরা টাইমে টাইমে ভিডিও দিয়েছো, সবকিছু মেনটেন করেছো, তা সত্ত্বেও তোমাদের ভিউ আসছে না। হয়তো একটা আসছে, দুটো আসছে, কিংবা কারো কারো নো ভিউ আসছে। তো তাদেরকে আমি বলছি কন্টিনিউ ছাড়তে থাকো। ইউটিউব এরকমই একটা প্ল্যাটফর্ম, দেখতে থাকে যে কে কত কোন টাইমে কিরকম ভিডিও ছাড়ছে, তারপরে হচ্ছে গিয়ে তারপরে তোমার চ্যানেলটা ভিউ আসতে থাকবে। আমার সাথেও সেটাই ঘটেছিল, আমি কন্টিনিউ 1 মাস পর্যন্ত ভিডিও দিয়েছিলাম প্রথমে। তো দেওয়ার পরে দেখছিলাম যে আমার চ্যানেলে নো ভিউ। তারপরে আমি কি করলাম, একদিন আমি নাগা দিয়েছিলাম, নাগা দেওয়ার পরে আমার মাথায় আসলো না, আমি কন্টিনিউ সেই চ্যানেলটাকে চালিয়ে যাই। তো চালিয়ে যাওয়ার পরে আমার 1.5 মাস যখন হয় চ্যানেলটা বয়স, তখন 1.5 মাসের পরে আমার ফলাফল আসে, সেটা হয় 2.5K থেকে। আর হ্যাঁ, তোমরা যারা বিশ্বাস করছো না বা বিশ্বাস করছো, তারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো যে আমার চ্যানেলের ভিউ কিরকম, শর্টের ভিউগুলো খালি দেখে আসো যে কিরকম শর্টের ভিউগুলো, তাহলে তোমরা বুঝতে পারবে। তোমরা হয়তো ভাবছো, কি রে বাবা, মেয়েটা ফালতু বকবক করছে, কিসের জন্য বা ওর কথা শুনতে যাবো, কেনই বা ওর ভিডিও আমরা ফালতু টাইম নষ্ট করে দেখতে যাবো। তো সবকিছুই আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে দেখো বন্ধুরা, অন্যান্য ক্রিয়েটারদের মতো হয়তো আমি এতটা বড় ক্রিয়েটার হতে পারিনি এখনো, আশা আছে হয়তো কিছুদিন পর হয়তো হতেও পারি, বা হয়তো হব, সেরকম আশা আছে, কিন্তু হব কিনা জানি না। কিন্তু যতদিন পারবো চালিয়ে যাব, যতটুকুনি হয় করে যাব। তো এইটুকুনি আমি তোমাদেরকে বলতে চাই যে তোমাদের হয়তো আমার কথা ভালো লাগছে না, কারণ আমি হয়তো সেরকম ভাবে গুছিয়ে কথা বলতে পারি না। তো যেইটুকুনি বলছি, চেষ্টা করে বলছি যাতে তোমরা আমার কথাগুলো বোঝো। আর আমার সেরকমও আমার দামি মোবাইল না যে সেরকম হাই কোয়ালিটির সবকিছু দিয়ে ঠিয়ে সেরকম ভাবে বানিয়ে ঠানিয়ে তোমাদের সামনে বেশ তোমরা দেখতে বাধ্য হবে। তো যাই হোক, তো যেমনই আমি, তো সেরকম ভাবে আমাকে দেখো। আর এইটুকুনি বলবো, আমার মতো অনেকেই আছো যারা হয়তো একদম ছোট ইউটিউবার, তো তাদের সবাইকে আমি বলছি, আমার নিজের দিক দিয়ে বলছি, তো সেই কারণে তাদেরকে আমি ভালো করে বলছি যে দেখো বন্ধুরা, তোমরা যারা চ্যানেল খোলোনি তাদেরকেও বলছি যে প্লিজ চ্যানেল খোলো, খুলে তোমাদের যার যার মধ্যে যা যা আছে, যে যে জিনিসটা ভালোবাসো, কেউ রান্নার
ভিডিও বানাতে ভালোবাসো, কেউ হাসির টাইপের মজার টাইপের ভিডিও বানাতে ভালোবাসো, যে যেটা ভালোবাসো সেটা নিয়েই তোমরা এগিয়ে যাও। সত্যি একদিন তোমরা ফলাফল হাতে নাতে পাবে। হয়তো কারোর 1 মাসও লাগে, কারো 2 মাসও চ্যানেল কিন্তু মনিটাইজ হয়ে যায়, আর ভালো 1000-এর ওপর সাবস্ক্রাইব কিন্তু হয়ে যায়। তো তোমরা লেগে থাকো, অবশ্যই তোমাদের ফল হবেই। তোমরা যারা রেগুলার ভিডিও আমার দেখো তারা সকলেই জানো যে আমার এটি ব্লগ চ্যানেল। তো আমি এখানে যা যা কিছু করি সেই সব আপডেট দিই, কিংবা শর্ট ভিডিওতে কিছু কিছু আপডেট দিই। তো যারা ভাবছো যে এটা কি ধরনের ভিডিও হলো, হাসি মজা করে উড়ে চলে যাচ্ছ, কিন্তু তারা এরকম করো না প্লিজ। দেখো আমার এটা হয়তো আমি কথা গুছিয়ে বলতে পারি না, কিংবা বলার চেষ্টা করছি, তো তোমরা আমার প্লিজ সাপোর্ট করো, পাশে থেকো। আর যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, বাংলাদেশের বেশিরভাগ মানুষই আমার ভিডিও দেখে, তো তারাই কিছু কিছু কমেন্ট করেছে। যেরকম আমার সব কমেন্ট তো মনে থাকে না, তো কিছু কমেন্ট আছে সেগুলো আমি খাতায় লিখে রেখেছি। তো লিখেছে একজন বাংলাদেশ থেকে, নাম হচ্ছে সাকিব। তো সে কমেন্ট করেছে, আপু আপনাকে অনেক কমেন্ট করি, রিপ্লাই দেন না কেন? তো তার আগে আমি বলে দিচ্ছি যে সাকিব, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার ভিডিও দেখো তার জন্য। আর তোমরা আমার পাশে থেকো এইভাবে, আমি অবশ্যই তোমাদেরকে ভালো ভিডিও দেব। আর একটা কথা, দেখো আমি হয়তো অনেক কাজের মধ্যে থাকি বা ভিডিও দেওয়ার টাইম থাকে, তো সেই কারণে হয়তো অনেকের কমেন্টে রিপ্লাই দিতে পারি না। আর কমেন্ট এমন না যে আমি দেখি না, অবশ্যই আমার খুব ভালো লাগে, আর আমি সবগুলোই প্রায় দেখি। তো রিপ্লাই দিই না, রিপ্লাইও দিই। তো চলো, তো নেক্সট কমেন্ট করেছে কে? নূর লিখেছে যে আপু আপনি কোথায় থাকেন, বাংলাদেশ নাকি ইন্ডিয়া? তো আমি তাকে বলতে চাই যে নূর, আমি ইন্ডিয়ার বাসিন্দা, আমি ইন্ডিয়ায় বসবাস করি। আর হ্যাঁ, একটা জিনিস, মানে ফুল সাপোর্ট আমি দেখি, আমাকে বাংলাদেশের লোকেরা, বন্ধুরা এতটাই পরিমাণে ভালোবাসে, তো তারা আমার ভিডিও দেখে আর কমেন্টও করে। তো ইদানিং একটা বেশি কমেন্ট আসছে, যেমন হচ্ছে যে দিদি তুমি অল্প সময়ের মধ্যে কিভাবে তোমার চ্যানেলটা এতটা গ্রো করলে? তো আমি সবকিছুই বলেছি এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা যারা যারা তোমাদের মনে এই কিন্তুটা হয়ে রয়েছে যে আমি কিভাবে কি করে এতটা গ্রো করে ফেললাম, চ্যানেলটা এত সাবস্ক্রাইব অল্প সময়ের মধ্যে কি করে বাড়িয়ে তুললাম, আর এতটা ভিউ, মানে প্রত্যেকটা শটের মধ্যে 2.5-এর ওপরে ভিউ কি করে গেল, তো সবকিছু সলিউশন এই ভিডিওর মধ্যে আছে। তোমরা যারা যারা ইচ্ছুক যে কিভাবে কি করলে কিভাবে নিজের উপার্জন করতে পারবো, কিভাবে গ্রো করতে পারবো, সবকিছুর সলিউশন এটার মধ্যে আছে। তো প্লিজ ভিডিওটা দেখো, কেউ স্কিপ করে যেও না। তো চলো, আজকে অনেক বকবক করে ফেললাম তোমাদের সাথে, আর অনেক জ্ঞানও দিয়ে ফেললাম। তো যাই হোক, তো আমার একটা কোশ্চেন আছে তোমাদের সকলের কাছে, যে কেউ যদি জেনে থাকো বা অবশ্যই হয়তো জানো তোমরা যারা যারা আমাকে ডাকো, তো তাদের কাছে কোশ্চেনটা যে আপু কথার মানেটা কি? এই কথাটার মানেটা আমি ঠিক জানি না, আমি হয়তো অনেকে জিজ্ঞেস করেছিলাম, তারাও হয়তো বেশিরভাগই মানুষই বলতে পারছে না। তো যারা জানো তো প্লিজ কমেন্টে রিপ্লাই দিও আমাকে, যে আপু কথার অর্থাৎ আপু কথার মানেটা কি, আমি একটুখানি প্লিজ জানতে চাই তোমাদের থেকে, প্লিজ জানিও। আর হ্যাঁ, আমাকে ফুল সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য, এভাবে আমাকে ফুল সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ। প্লিজ তোমরা আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আর আমাকে কমেন্ট করতে থাকো। তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, আর নিজেকে উৎসাহিত করে তুলতেও ভীষণ ভালো লাগে, আর আমার এগিয়ে যেতে, আর আমাকে সাপোর্ট করে যেও প্লিজ প্লিজ প্লিজ। আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর হ্যাঁ বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করো, অন্যান্যদেরকেও দেখার সুযোগ করে দিও। তো আমার এইভাবে তোমরা পাশে থেকো। ধন্যবাদ।